যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে চলে গিয়েছে ফ্রান্সে সেই পিনাকি রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে কথা বলবো। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য হচ্ছে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালের ব্যবসা করত এবং এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যর আপনার ব্যবসা করতে হলো বগুড়ায়। এর বাড়ি হচ্ছে বগুড়ায়। এই বগুড়াতে এই ভেজাল ঔষধ তৈরি করত, ভেজাল ঔষধের ব্যবসা করত। এই ফার্মাসিউটিক্যালে ব্যবসা করে ভেজাল ওষুধ খাওয়াইয়ে 282 জনকে হত্যা করেছে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। আর এখন ফ্রান্সে বসে বসে নীতি নির্ধারক হয়েছে। এই পিনাকি রঞ্জন হলো একজন বাটপার। এই পিনাকি রঞ্জন হচ্ছে একজন সনাতনী ধর্মের লোক। সনাতনী ধর্মের লোকেরাও তারা ঘৃণা করে। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য বিয়ে করেছে একজন মুসলিম পরিবারে। আর পিনাকি রঞ্জন ভট্টাচার্য কলি মুসলিম হয়নি, সে কলি এখনো হিন্দু এবং সে আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা পিনাকি রঞ্জন ভট্টাচার্যরে দাদা বলে। কেন দাদা বলে? সে তাদের মনোভূত কথা বলে। আসলে কি সে তা চায়? সে বাংলাদেশকেই ভালোবাসে না, সে বাংলাদেশের ধ্বংস চায়। পিনাকি রঞ্জন ভট্টাচার্য সে কোনো দলরে ভালোবাসে না, সে জীবনে বাংলাদেশে আসতে পারবে না। সে পালিয়ে চলে গিয়েছে বাংলাদেশ থেকে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। এই বিগত সরকারের আমলে পিনাকি রঞ্জন ভট্টাচার্যর নামে মামলা হয়েছে। 282 জনকে 92 জনকে সে হত্যা করেছে ভেজাল ওষুধ খায় এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। তার নামে এই হত্যা মামলা রয়েছে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যের নামে। এবং তাকে আপনারা বাহবা দেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পিনাকি দাদা বলে। আসলে সে একজন বাটপার। সে কলি মুসলমান হয়নি, সে হিন্দু রয়ে গিয়েছে, তার বউ মুসলমান। এবং সে কত বড় বাটপার তাহলে চিন্তা করে দেন। এই যে এখন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে সে কলি ইসরায়েলের পক্ষে, আবার এই ফিলিস্তিনির লেগে দোয়া করে। মানে এগুলো সে বাংলাদেশের এই আমাদের যে ধর্মীয় যে দলগুলো আছে তাকে বুঝায় যে আমি খুব ইমানদার। আসলে সে কি দাড়ি রাখিছে? সে কি নামাজ পড়ে? সে হচ্ছে একজন বাটপার। সে হিন্দু ধর্মের মধ্যে যদি খারাপ কোনো লোক থাকে সে হলো এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য আমাদের দেশে যত গোলযোগ বাঁধানোর চেষ্টা করতেছে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। আমাদের দেশের মুসলমানে হত্যাকাণ্ড হোক, মুসলমান ধ্বংস হোক, এইটা হলো পিনাকি রঞ্জন ভট্টাচার্য চায়। তার কারণ হচ্ছে সে বিভিন্ন রকম যে কথা বলে, উস্কানিমূলক কথা বলে। আমাদের দেশের সেনা প্রধানকে নিয়েও সে নেগেটিভ মন্তব্য করে এবং আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতিকে নিয়েও সে নেগেটিভ মন্তব্য করে। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য হল একটা টাউট, একটা বাটফার, একটা সিটার, একজন খুনি, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, পেরোয়ারি আসামি। সে পালিয়ে ফ্রান্সে থেকে এইসব ভিডিও বানায়। আর এই আমাদের দেশের যত ষড়যন্ত্র, যত রকম মানে মানুষকে সন্ত্রাসী কার্যকলাপ সে চালাতে চায় এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য আমাদের দেশের নাগরিক দিয়ে। কারণ মুসলমানে সে বাদিয়ে দিতে চায় পিনাকি রঞ্জন ভট্টাচার্য। আসলে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য খুব বাজে লোক। সে কলি 2011-12-13 সালে এই জামাতের যে মতিউর রহমান নিজামী যে ফাঁসি হয়েছে সে সময় কলি সে এই আপনার এই যে শাহবাগীর সাথে সে কলি ছিল এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। গণজাগরণ মঞ্চে কলি এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য সে সময় ছিল, আমি নিজে দেখেছি। আর সেই পিনাকি রঞ্জন ভট্টাচার্য এখন জামাতের লোকের লেগে কান্নাকাটি করে। আসলে এগুলো অভিনয়। পিনাকি রঞ্জন ভট্টাচার্য হলো একজন বাটপার। সে হচ্ছে বাংলাদেশের কোনো লোকের ভালোবাসে না, সে বাংলাদেশেই ভালোবাসে না পিনাকি রঞ্জন ভট্টাচার্য। পিনাকি রঞ্জন ভট্টাচার্য দেখেন এই 32 নম্বর ভেঙেছে, তার বিভিন্ন জায়গায় যে ষড়যন্ত্র হয়েছে। এই 5ই আগস্টে আমাদের দেশে যে মানে সরকার পরিবর্তন হয়েছে, যত আন্দোলন হয়েছে, সে বুঝায় মানুষের, সে নীতি নির্ধারক। আসলে সে হলো একজন বাটপার, সে একজন সিটার এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। সে একজন মিথ্যুক। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য বাংলাদেশের লোকের ভালো চায় না বলে এই কথাগুলো সে এই
ইসে এসে বলে, সোশ্যাল মিডিয়ায় এসে বলে মানুষের মধ্যে বিভ্রাতকার সৃষ্টি করে, মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে, মানুষের সাথে সন্ত্রাসী কার্যকলাপ সে চালাতে চায় বাইরে দেশে থেকে। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য সে কলি পেরোয়ারি আসামি, তার নামে কলি অনেক গ্রেপ্তারি পরোয়ানা আছে পিনাকি রঞ্জন ভট্টাচার্যের নামে। আর সে জামাতের লোকের ফাঁসি হবে এই জন্য সে এই গণজাগরণ মঞ্চে ছিল। আর সেই পিনাকি রঞ্জন ভট্টাচার্য এখন আপনার কি ধার্মিক লোক, এগুলো বাটপার সিটার। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যর ফাঁদে আপনারা কেউ পাও দিয়েন না দয়া করে। আমি দেশবাসীকে বলবো, এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যগুলি একজন মানে আন্তর্জাতিক শয়তান, ক্রাইম। দেখেন এর পরিবারের লোকজন ভারতে আছে, তাদের সাথে যোগাযোগ করতেছে, আবার আমাদের দেশের লোকও ভারত বিদ্বেষী করে তুলতেছে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। কারণ এ হচ্ছে ওই বিগত সরকারের আমলে মামলা খাইছে, মানে মামলা খাইছে দুর্নীতি করে। দুর্নীতি কি দুর্নীতি? মানে অবৈধভাবে ওষুধ তৈরি করেছে, ভেজাল ওষুধ। এই ওষুধ তৈরি করে মানুষ হত্যা করেছে ওষুধ খাওয়াইয়ে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্য। এর বাড়ি হচ্ছে বগুড়ায়। এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যরা আপনারা চিনে রাখেন, এর দাদা কন যাই কন, আপনারা আমাদের ইসলামিক ভাই বন্ধুকে বলবো যে এই পিনাকি রঞ্জন ভট্টাচার্যগুলি আপনাদের ভালো চায় না, আপনাদের ধ্বংস চায়। এই জন্য এইগুলো করতেছে পিনাকি রঞ্জন ভট্টাচার্য। বাংলাদেশ, খোদা হাফেজ।